সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘদিন পর ইচ্ছে করলাম ফেসবুকে একটু কথা বলবো তোমাদের সাথে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমি মূলত আজকে একটু দিক নির্দেশনামূলক কথা বলবো। যারা শিক্ষার্থীরা আছো, একটু মনোযোগ সহকারে যদি আমার কথাগুলো শোনো, তাহলে আমি মনে করব যে আমার কথা বলাটুকু সার্থক হয়েছে। আমরা সাধারণত জেনারেল কোর্সে সাধারণ যে পাঠ্যক্রম আমাদের আছে, যে কারিকুলাম আছে, সেই কারিকুলামে পাঠদান করে থাকি। কিন্তু এই কারিকুলামের বেশিরভাগ অ্যাক্টিভিটিস, বেশিরভাগ লেসনেই আমাদের বাস্তব জীবনে কোনো কাজে আসে না। আবার কিছু কিছু লেসন আছে যেগুলো বাস্তব জীবনে খুবই প্রয়োজন। আমি যে আমার দেশের প্রেক্ষিতে যে কারিকুলাম, সেই কারিকুলামের প্রশংসাই করছি, সমালোচনা করছি না। কিন্তু আমি আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দের উদ্দেশ্যে যে মেসেজটুকু দিতে চাই, সেটা হচ্ছে কর্মমুখী শিক্ষা। আমরা জানি যে একটা পুস্তক, একটা পাঠ্য বই আছে, কর্মমুখী শিক্ষা ছিল, কিন্তু এটা নামেই সীমাবদ্ধ ছিল, তার বাস্তব কোনো প্রয়োগ ছিল না। এখনও এসএসসি পরীক্ষায় ক্যারিয়ার শিক্ষা নামে একটি বিষয় আছে, যেটা সারা বছর পড়ানো হয়নি, শারীরিক শিক্ষা পড়ানো হয়নি। কিন্তু এগুলোতে বোর্ডের যে পরীক্ষা হয়, এসএসসি পরীক্ষা, এই সাবজেক্টগুলোতে নম্বর দিতে হয়। তো সংশ্লিষ্ট যিনি শিক্ষক আছেন, উনি চোখ বন্ধ করে একটি নম্বর ফর্দ বানিয়ে বোর্ডে প্রেরণ করেন। তো যে কারণে এগুলোর কোনো বাস্তব প্রয়োগ নেই বললে চলে। তো আমরা বাঙালি জাতি, আমাদের রয়েছে নিজস্ব স্বকীয়তা, আমাদের মেধা প্রজ্ঞা আছে। মেধা প্রজ্ঞা সৃজনশীলতার বলেই আমরা বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন কর্মক্ষেত্রে আমরা সাফল্যের চরম শিখরে আরোহণ করেছি। কিন্তু এর মধ্যেও বর্তমান প্রেক্ষাপটে কিছু ঘাটতি আমরা লক্ষ্য করছি। যে কথাটা বললাম, গ্লোবাল সিটিজেনশিপ হতে হলে আমাদেরকে 3টি বিষয়ের উপর বিশদ জ্ঞান অর্জন করতে হবে। আমার ব্যক্তিগত মতামত, পরামর্শ এবং নির্দেশনা, এই 3টি বিষয় হচ্ছে: 1 নম্বর হচ্ছে ইংরেজিতে পারদর্শিতা অর্জন করা। 2 নম্বরে হচ্ছে আইসিটিতে দক্ষতা অর্জন করা। 3 নম্বরে হচ্ছে কর্মমুখী শিক্ষা হাতে কলমে অর্জন করা। আমি ধারাবাহিকভাবে আলোচনা করছি। শিক্ষকতা জীবনে আমার প্রায় 24 ইয়ার্স চলে। এমন কোনো দিন বাকি নেই যে আমি শিক্ষার্থীদেরকে বলিনি যে ইংরেজিতে দক্ষতা অর্জন করো। ইংলিশ হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা। তো আমরা পরীক্ষা পাশের জন্যে শুধু ইংরেজি পড়ি, কিন্তু এই যে ইংলিশ সাবজেক্ট, সেই ইংলিশকে ইউজ করে আমি যে আমার ফিউচার ব্রাইট করতে পারবো, আমি আমার পরিবারকে সাপোর্ট করতে পারবো, আমি আমার দেশকে সাপোর্ট করতে পারবো, সেই কথাটুকু বোঝাতে সক্ষম হতে পারিনি।
এ কারণেই আজকে এ বিষয়ে দুটি কথা বলব। আমরা জানি শত শত বৎসর ব্রিটিশরা আমাদেরকে শাসন করেছে বিভিন্নভাবে। তারা এখনও বিভিন্নভাবে গোটা বিশ্বকে শাসন করছে। কীভাবে? আমার আলোচনাটি একটু লম্বা হয়ে যাবে। কীভাবে শাসন করছে? প্রথমত, তারা তাদের যে আর্থিক প্রেক্ষাপট, তাদের ডলার, পাউন্ড, ওইটা দিয়ে সারা পৃথিবীর যে টাকার মান নির্ণয় করা হয়। দ্বিতীয়ত, তাদের যে মুখের ভাষা ইংরেজি, এই ভাষা দিয়ে গোটা পৃথিবীকে পরিচালনা করা হয়। সুতরাং অতীতে যখন আমাদেরকে ব্রিটিশরা শাসন করেছে, শোষণ করেছে, এখনও তারা ভদ্রচিতভাবে, কৌশলগতভাবে আমাদেরকে তারা পরিচালনা করছে। এটা তাদের খারাপ দিক নয়, কেননা তারা আমাদের চেয়ে বিজ্ঞ, জ্ঞানী, কৌশলী, আধুনিক শিক্ষায় শিক্ষিত। তারা বুঝে কোন সময়ে কোন টপিকস সবার আগে অগ্রগণ্য, কোন মাধ্যমটা বেছে নিলে আমরা বিশ্বে চিরজাগ্রত থাকব, আমরা বিশ্বকে লিড দিতে পারব। তারা এই বিষয়গুলো নিয়ে সবসময় ভাবে। কিন্তু আমরা তাদেরকে অনুসরণ করি, অনুকরণ করি, কিন্তু তাদের চিন্তা চেতনার বাহিরে আমরা যাইতে পারি না। এ কারণেই তারা সবসময় শ্রেষ্ঠ, তারা সবসময় নেতৃত্ব দেয়। সব শিক্ষা ব্যবস্থা সম্পর্কিত যে তাদের মতাদর্শ, তাদের যে পদ্ধতি, এটা সারা বিশ্ব ব্যাপী স্বীকৃত। এ কারণেই মানুষ ইউরোপ তথা আমেরিকা, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এরকম দেশে যেতে চায়। তারাও বাংলাদেশের স্টুডেন্ট তথা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে নিতে চায়। কেন নিতে চায়? এটা যদি তারা নিতে পারে, যত বেশি নিতে পারে স্টুডেন্ট, তাদের ভালো। তাদের অগণিত কলেজ, স্কুল, ভার্সিটি করা আছে। সেখানে গিয়ে আপনি থাকবেন, সরকারকে ট্যাক্স দেবেন, আপনার পকেটে টাকা খরচ করবেন, আপনার সন্তানদের পড়ালেখা করাবেন, সন্তানরা সেখানে পড়বে, পড়ার ফাঁকে ফাঁকে কাজ করবে। তাহলে মূলত তাদেরই অর্থনীতির চাকা আমরা সচল করে দিচ্ছি। যাই হোক, আমার যে মূল কথা হচ্ছে ইংরেজি শিক্ষা। সেই ইংরেজি ভাষায় যদি আমরা দক্ষতা অর্জন করতে পারি, তাহলে আমাদের কর্মক্ষেত্র সমগ্র ওয়ার্ল্ডব্যাপী হয়ে যাবে। আমরা যদি ইংরেজিতে স্পিকিং করতে পারি, একটু মাত্র কোয়ালিটি ইংলিশে স্পিকিং করা, অন্য কোয়ালিটি অ্যাজ এ ম্যান আমাদের কিন্তু আছে। আমরা শুধুমাত্র এই স্পিকিংটা যদি করতে পারি, তাদের সাথে কমিউনিকেট করতে পারি ফ্রিকুয়েন্টলি, ফ্লুয়েন্টলি, তাহলে আমরা আর আমাদের এই অবস্থানে থাকতে হবে না, কারিকুলাম নিয়ে ভাবতে হবে না, ভবিষ্যৎ সুন্দর হয়ে যাবে। তাহলে আমরা এই ইংরেজি শিক্ষা আমাদের দেশে কিন্তু প্লে গ্রুপ থেকেই শুরু করে কলেজ লাইফ পর্যন্ত বাধ্যতামূলক। এরপরেও আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। আমাদের প্র্যাকটিসের অভাব, আমাদের মনোযোগের অভাব। আমরা আমাদের যে পড়ালেখা করে ভবিষ্যতে কী করব না, সেই পরিকল্পনাটুকু সুচারুরূপে করতে পারি না। এটা টর্চ লাইট যদি আপনি চাপ দেন, যেদিকে এটার সম্মুখভাগ থাকবে সেদিকেই আলোয় আলোকিত হবে। সুতরাং ওই আলোটা গিয়ে যে জায়গাটুকুতে পড়লো, আপনার যে টার্গেট, সেই টার্গেটেই কিন্তু আলোটা আপনি ছুড়ে দেবেন। যদি ছুড়ে দিতে না পারেন, তাহলে আপনার রাস্তা খুঁজে পাবেন না। সুতরাং আমরা আমাদের কেরিয়ার গঠনের জন্য, কেরিয়ার বিল্ড আপ করার জন্য ওইরকম একটা টার্গেট ছুড়ে দিতে হবে, টার্গেট ফিক্সড করতে হবে। সেই টার্গেট অনুযায়ী আমরা ডাক্তার হওয়ার জন্যে পড়ালেখা করি,
ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পড়ালেখা করে। কিন্তু বলুন তো, কতজন ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে? হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট এর মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার কতজন হয়? বাকিরা কী করে, কী করবে? তাদের তো প্র্যাকটিক্যালি কোনো নলেজ নেই। আমি ধরে নিলাম ডাক্তারি পাশ করে তার চাকরির দরকার নেই, হাতে কলমে শিক্ষা আছে, সে জীবিকা নির্বাহ করতে পারে। ইঞ্জিনিয়ার চাকরির দরকার নেই, জীবিকা নির্বাহ করতে পারে। সেই রকম কিছু পেশা আছে, আইনজীবী চাকরির দরকার নেই, জীবিকা নির্বাহ করতে পারে। কিন্তু যারা সাধারণ গ্রেডে পড়ালেখা করেছে তাদের কী হবে? মাস্টার ডিগ্রি কমপ্লিট করলে, গরুর রচনা মুখস্থ করলে, শ্রমের মর্যাদা মুখস্থ করলে, অধ্যবসায় মুখস্থ করলে, ইতিহাস মুখস্থ করলে, কে কত সালে মারা গেছে, কে কত সালে মৃত্যুবরণ করেছে, জন্মগ্রহণ করেছে, কে কোন কবিতা লিখেছে, উপন্যাস লিখেছে, নাটক লিখেছে, এগুলো মুখস্থ করে 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 আমাদের ভবিষ্যৎটা কী হবে? কাজেই আমরা আমাদের ভবিষ্যৎকে সুনিশ্চিত নিরাপত্তার মধ্যে যদি ফেলতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই ইংরেজিতে দক্ষতা অর্জন করতে হবে। ইংরেজিতে যে ফ্লুয়েন্টলি স্পিকিং করতে পারে তার মাঝে একটা হাই পার্সোনালিটি দেখা যায়। কেন? আর্মির কাছে, আর্মি যখন সেনাবাহিনী কিন্তু আমাদের মতো সাধারণ না, কিন্তু যখন তারা ইউনিফর্ম পরে, সাথে আগ্নেয়াস্ত্র থাকে, তখন অটোমেটিক্যালি তাদের ঘেটা চেঞ্জ হয়ে যায় সাধারণ মানুষ থেকে। ঠিক একই রকম আপনার যদি ইংলিশে স্পিকিং পাওয়ার থাকে, ইন্টারন্যাশনালি আপনি কমিউনিকেট করতে পারেন, তাহলে আপনারও গেট আপ সেই ধরনের মনে হবে যেন আমি সেনাবাহিনীর ইউনিফর্ম পরে বসে আছি, আমার হাতে আগ্নেয়াস্ত্র আছে, আমি যে কোনো সময় যে কারোর সাথে যুদ্ধ করতে পারবো এবং যুদ্ধে জয়লাভ করতে পারবো, এরকম মনোভাব চলে আসবে। সুতরাং ইংলিশের গুরুত্ব অপরিসীম। আমি সুপ্রিয় শিক্ষার্থীদেরকে যখনই ক্লাসে যাই, পড়াই, বলি, বইয়ের পাতায়ও আছে, তারাও করে, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু বিল্ড আপ আওয়ার ক্যারিয়ার, মুখস্থ করে, কিন্তু কোনো কাজে আসে না, বাস্তব জীবনে প্রয়োগ ঘটাতে পারে না। স্টুডেন্ট লাইফ জুড়ে ইংরেজি পড়ে, কিন্তু ইংরেজিতে কথা বলতে পারে না, ইংরেজিতে 2 লাইন লিখতে পারে না, শুদ্ধ করে পড়তে পারে না। তাহলে এই দায়ভার কার? আমাদের। এই যে প্রেক্ষাপট সৃষ্টি হলো, এই প্রেক্ষাপটগুলো একদিনে সৃষ্টি হয় নাই। এটা আমাদের দুর্বলতার কারণে, অমনোযোগিতার কারণে, অবহেলার কারণে হয়েছে। আর সময় নষ্ট না করে আমরা যদি শুধুমাত্র একটি দক্ষতা অর্জন করি, ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি, কমিউনিকেট করতে পারি, তাহলে আমার জন্যে কর্মক্ষেত্র দ্বার খুলে যাবে সারা বিশ্বব্যাপী। দ্বিতীয় হলো, বর্তমান যুগ, তথ্য প্রযুক্তির যুগ। এই যুগে কম্পিউটারে দক্ষতা যদি না থাকে, আইসিটি স্কিল যদি না থাকে, তাহলে আপনার এমএ পাস করে কোনো লাভ নাই। আগেও বলেছি, আপনি ইতিহাসে, আমি কাউকে ছোটো করছেন, আপনি ইতিহাসে মাস্টার্স করলেন, আপনি ভূগোলে মাস্টার্স করলেন, বিজ্ঞানে মাস্টার্স করলেন, করে আপনি কী হবেন, কী করবেন? এরকম সার্টিফিকেটের সাথে কয়টা কর্মক্ষেত্র আছে বলুন? এই কারণেই বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা যদি প্রকৃত অর্থে আইসিটি নির্ভর হই, আইসিটির উপরে গুরুত্ব দেই, আইসিটিতে দক্ষতা অর্জন করি, তাহলে আমাদের ভবিষ্যৎ সুনিশ্চিত। ঘরে বসে আমরা ডলার ইনকাম করতে পারব বিভিন্নভাবে। আইসিটি বলতে শুধু কম্পিউটার বোঝায় না। আইসিটি আপনার কম্পিউটার ব্যবহারের মাধ্যমে বিভিন্ন কর্মক্ষেত্র আছে, যেমন ফ্রিল্যান্সিং, যেমন ভিডিও এডিটিং, বিভিন্ন প্রোগ্রাম আছে।
ওয়ার্ড প্রসেসিং, পাওয়ার পয়েন্ট, এক্সেল, বিভিন্ন পার্ট আছে। আপনি যে সকল পার্টে পারদর্শী হবেন তা নয়, যে কোনো একটা অংশ নিয়ে আপনি সর্বোচ্চ দক্ষতা অর্জন করেন। যদি আমি ভিডিও এডিটিং করতে পারি খুব সুন্দরভাবে, তাহলে এই একটি দক্ষতা দিয়ে আপনি আপনার জীবিকা নির্বাহ করতে পারবেন। দেখবেন বিশ্বের দরবারে আপনার জন্য একটা দ্বার খুলে গেছে। সুতরাং আইসিটিতে দক্ষতা অর্জন করুন। এই যে আমি কথা বলছি, মোবাইল পরিচালনা করছি, ভিডিও করছি, এটাও তো আইসিটির অবদান। এটা যে আমি ভিডিও করছি, পরবর্তীতে এডিট করতে হবে কাউকে না কাউকে দিয়ে, তাহলে অবশ্যই তাকে এটা পারিশ্রমিক দিতে হবে। আমি আমার ভিডিও দিয়ে এক্সাম্পল দিচ্ছি। আমি বোঝাতে চাচ্ছি যে আমার পরনে যে শার্টটা আছে, শার্টে দেখেন ডিজাইন করা আছে, প্রিন্ট করা আছে। এই যে এটাও কিন্তু কম্পিউটার দিয়েই ডিজাইনটা করা। আপনি একটা কাপড় কিনবেন, কাপড়ের সাথে একটা ট্যাগ থাকে, ব্র্যান্ডের নাম থাকে, মূল্য থাকে। এই যে ট্যাগ, এই ট্যাগটা ওই যে আইসিটিতে দক্ষ থাকেই তৈরি করে দিতে হয়। তাহলে বুঝেন আমরা যে শুধু সাধারণ বিষয় পড়ালেখা করে সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা কী করব? আমি ঘরে বসে আইসিটিতে দক্ষ হলে ঘরে বসে আপনি ডলার কামাই করতে পারবেন, কোটিপতি হতে পারবে, অস্বাভাবিক কিছু নাই। আপনি একটা ডিজাইন তৈরি করে দেবেন। মিষ্টির দোকানে মিষ্টি বিক্রি করা হয়, বিক্রি করতে এটা কার্টনের প্রয়োজন। কার্টনের মধ্যে শুধু কাগজ দিয়ে তো যে কেউ তৈরি করে দিতে পারে, কার্টনের মধ্যে আবার নকশা করা থাকে, ডিজাইন করা থাকে, কোম্পানির নাম দেওয়া থাকে। এইগুলো কম্পিউটারের মাধ্যমেই করতে হয়। যারা আইসিটিতে দক্ষ তারা এই কাজগুলো করে থাকে। তাহলে দেখুন যে সাধারণ লাইনে পড়ালেখা করে আপনি কী করবেন, আর আইসিটিতে পড়ালেখা করে আপনি কী করবেন? জবের দরকার নেই, আপনি ঘরে বসেই টাকা ইনকাম করতে পারবেন যদি প্রকৃত যোগ্যতা দক্ষতা অর্জন করতে পারেন। তৃতীয় কথা হচ্ছে কর্মমুখী শিক্ষা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যখন স্কুলে থাকি 7 ঘন্টা 8 ঘন্টা, এর মধ্যে যদি বিদ্যুৎ চলে যায় আমাদের অসহ্য লাগে, যদি একটা ক্লাসরুমের ফ্যান নষ্ট হয়ে যায় অসহ্য লাগে। কিন্তু বিদ্যালয়ে 1000 শিক্ষার্থী আছে, 100 শিক্ষক আছে, কেউ ওই ফ্যানটিকে কিন্তু ঠিক করে দিতে পারে না। তখন ওই যে 5ম শ্রেণী পাস একজন লোক বাজারে দোকান খুলে বসে আছে, এগুলো ঠিক করার জন্য তাকে ডেকে আনতে হয়। তাহলে দেখুন যে আমরা সাধারণ শিক্ষায় শিক্ষিত হব, কিন্তু টেকনিক্যাল শিক্ষায় শিক্ষিত হব না। টেকনিক্যাল শিক্ষায় শিক্ষিত হলে যে ফ্যানটা আমরা ওই লোকটিকে এনে ঠিক করালাম, আমরা নিজেরাই করতে পারতাম। সুতরাং টেকনিক্যাল শিক্ষার বিকল্প নেই। আপনি যখন মোবাইল ঠিক করতে পারবেন, কম্পিউটার ঠিক করতে পারবেন, টিভি ঠিক করতে পারবেন, ইলেকট্রনিক্স ডিভাইস ঠিক করতে পারবেন, মেরামত করতে পারবেন, এটাই আপনার কর্মক্ষেত্র হয়ে যাবে, আপনার চাকরি খুঁজতে হবে না। এই হচ্ছে আমার 3টি পরামর্শ। সেই পরামর্শ মেনে যারা চলবে, যারা শুনবে, তাদের ভবিষ্যৎ অত্যন্ত চমৎকার হবে, সাবলীল হবে, পথে চলে। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।